দিলাম, ঠিক তেমনি তোমাদের মরণ অবশ্যই অবশ্যই তোমাদের মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, ও বান্দা, কখন কোথায় কিভাবে কোন সময়ে কোন অবস্থায় তুমি মারা যাইবা বান্দা তুমি তো জানো না। ওই বান্দা, সেই জ্ঞান যদি আমি আল্লাহ তোমাকে দিতাম, বান্দা জীবনের শেষ প্রান্তে তুমি চলে আসলে তখন আমাদের চিন্তা, বান্দারে তুমি জানো না কখন মরবা, ও বান্দা তুমি জানো না কি অবস্থায় মারা যাইবা, ও বান্দা তুমি তো জানো না তুমি গুনাহগার হয়ে যাইবা নাকি নেককার হয়ে যাইবা। বান্দারে, যেমন তোমার হায়াতের গ্যারান্টি তুমি নিজেও জানো না, তোমার কোন অবস্থায় মারা যাবে তুমি নিজেও জানো না। অতএব বান্দা, আমি তো আল্লাহ মায়া করলাম, আমি আল্লাহ দয়া তো করলাম, আমি আল্লাহর মায়া মহব্বত করবো, একবার দয়া করো। বান্দা, তুমি যে ভালো কাজ করো আর খারাপ কাজ করো, যেমন বাইরে ফিটফাট ভিতরে সরলতা, বান্দা বাইরে তুমি যত খারাপ কাজ করো বাড়ির মধ্যে আশা করে তুমি বের হয়ে যাও। ও বান্দা, বাড়ির লোক জানে না বাড়িতে তুমি মদ খাইলা নাকি পায় বানা খাইলা। ও বান্দা, তোমার বাড়িওয়ালা জানে না তুমি বাইরে গিয়ে কি করো না, সারাদিন নামাজ পড়ে কাটাইছো নাকি আড্ডা দিয়ে কাটাইছো। ও বান্দা, তুমি বাইরে গিয়ে কেমনে সময় কাটাইলা, তোমার বাড়ির লোক কেউ জানে না। বান্দা, তুমি জিনা করলা নাকি কবিরা গুনাহ করলা নাকি সুদের মতো নিকৃষ্ট খারাপ কাজ করলা, বাড়ির লোক তোমার শরীরে দেখতে পারে না, তোমার কপালের মধ্যে তোমার কোনটাও লেখা থাকে না। অতএব বান্দা, তোমার নেক এবং তোমার বদ দুইটাই আমি আল্লাহ তোমার থেকে, তোমার পরিবার থেকে, দুনিয়ার সব সৃষ্টি থেকে গোপন রেখে দিলাম। একবার চিন্তা করো, যদি আপনার আমার গুনাহ যদি দেখা যেত, কপালে বা শরীরে যে কোনো জায়গা যদি দেখা যেত আমি এই গুনাহ করছি, কি অবস্থা হইত? আর যা কিছু হোক না হোক, কোন সময় আমরা মহিলাদের বিরুদ্ধে কথা বলতে হয় বা পুরুষের বলে মহিলারা সামনে আমি সব বেচারের মত, কিন্তু অনেক অধিকাংশ মাহমুদেরা আছে যারা অনেক খারাপ কাজ ঘৃণা করবে, এদের তার স্বামী এটা প্রতিবাদ করবে। অনেক পুরুষ আছে সুদের কাজ করে কিন্তু বাড়ির লোক জানে না, স্ত্রী যদি শোনে করে জায়গা দিবে না, স্ত্রী নামাজ পড়ে না, কিন্তু তারপরে কিছু মহিলাদের মধ্যে এমন গুণ আছে তুমি শুনলেই বা তোমার খাওয়াই সে খাবে না। তোমার স্ত্রী যদি ভালো কাজ করে একটা করুক নাই করুক, আপনি গুনার কাজ করবা যেটা সামাজিক যুগে খারাপ, সে যেটা সহ্য করবে না। অনেক মামুদের এমন আছে নিয়ম পরিষ্কার, আমি নামাজ পড়ি না করি কিন্তু আমার স্বামীকে তো খারাপ করে যেতে দিতে পারি না, তার হারাম খাওয়াই তো খাবো না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দয়া করলেন, গুনাহ আমাদেরকে প্রকাশ করে দিলেন না। অতএব সেই জন্যই যে তোমরা গুনাহ করলা, তওবা করলা, গ্যারান্টি পাইলা কিনা, গুনাহ তওবাটা কবুল হইল কিনা তোমরা তো জানো না। সেই জন্য আমার কাছে একটা গুনার জন্য বারবার তওবা করো, দিলের মধ্যে আকেল থাকে, মনে হয় এই তওবাটা কবুল হয় না, আরেকবার তওবা করি, আরেকবার তওবা করলেন, আরেকবার তওবা করি, এমন ভাবে যদি তওবা করে থাকতে পারেন তাহলে গুনাহ তো অনেক দূরে পালিয়ে যাবে। সেই পথে চলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন।
তাকে অনুসরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে দেখে দেখে চলার নির্দেশনা দিলেন। আপনারা আমার বংশসূত্রে ওয়াদি সূত্রে মুসলমান, আমার বাপ-দাদা মুসলমান, আমিও মুসলমান, আমার বাপ-দাদা চৌধুরী ছিল, আমিও চৌধুরী, আমার বাপ-দাদা শিল্পপতি, সেই সূত্রে আমিও শিল্পপতি। ওই বংশের মতো বাপ-দাদা মুসলমান, আমি মুসলমান, কিন্তু সাহাবীরা তো বাপ-দাদা মুসলমান এগুলো তো আসেন না। ওনারা নিজেরা হয়তো বাবা জীবিত আছে, মা জীবিত আছে, মা বাবা বিধর্মী হয়ে গেলেন, ওনারা কিন্তু মুসলমান হয়ে গেলেন। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতা ছিলেন ইহুদি। আর সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরে বায়াত গ্রহণ করে ইসলামের মারিফতের রস পান করে নিলেন। ওনার মর্যাদা কত উচ্চ মাকামে পৌঁছে গেছে, কিন্তু মা বিধর্মী। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বিধর্মী, সেই জন্য কি মায়ের সাথে আমি কমিয়ে দিব? রাসূল বললেন, না, ধর্মে ধর্মের জায়গা, মা মায়ের জায়গা। তুমি তোমার ধর্মের সময় ধর্মের আমল করবা, মায়ের জায়গায় মাকে মর্যাদা দিবা, মায়ের প্রতি সম্মান কমানো যাবে না। কিন্তু ধর্ম যেখানে, মা বাবা মর্যাদা অন্য জায়গায়। কিন্তু এইটা হতে পারে মা বাবা বিধর্মী আছেন, আপনি যখন মুসলমান হবেন, মা বাবাকে ছেড়ে মুসলমানের পথে আসতে পারে। মুসলমানের পথে আসতে গেলেও যদি মা বাবাকে ছাড়তে হয়, তাহলে ছাড়তেও পারে। এখানে ধর্মের ব্যাপারে এখানে বলা নাই, কিন্তু মা বাবার খেদমত করার অধিকার ইসলাম দিয়েছে। আপনি আমি তো সমাজে মুসলমান হয়ে গেলাম, একবার চিন্তা করুন হাবশী বেলালের কথা। যে হাবশী বেলাল, উনি ছিলেন একজন গোলাম, কৃতদাস। আগের সময় মানুষ দাস কিনত, গোলাম কিনত। ওই বেলালকে উমাইয়া কিনল। উমাইয়ার কাজ দিনের বেলা করে, রাত্রিবেলা গুন 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 করে কি যেন পড়তে থাকেন। উমাইয়া একদিন ডাক দিয়ে বললেন, গোলাম, আমি তোমাকে কিনে নিয়ে আসলাম, তুমি তো আমার কৃতদাস, অতএব তুমি আমার গোলামি করবা, আমি যেটা বলবো সেটাই করবা। উমাইয়া যখন বলল, তুমি দিনের বেলা আমার কাজ করো, রাতের বেলা তুমি কার কাজ করবে? কৃতদাস বেলাল ডাকতে বলল, মুনিব, আমি দিনের বেলা দুনিয়ার মুনিবে গোলামি করি, আর রাতের বেলা মুনিবে গোলামি করি। ওরে উমাইয়া, তোমাকে যিনি সৃষ্টি করলেন, আমাকে যিনি সৃষ্টি করলেন, সাত আসমান সাত জমিন যিনি সৃষ্টি করলেন, যিনি 18,000 মখলুকাত সৃষ্টি করলেন, সেই সৃষ্টির স্রষ্টার গোলামি করি। উমাইয়া বলল, না না, শুধুমাত্র আমার গোলামি করবা, তুমি আমার গোলাম। হাবশী বেলাল তার প্রস্তাব মানতে পারলেন না, বললেন, না, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি, আমি আমার মুনিবের গোলামি ছাড়তে পারি না। বেলালের মুক্তি শুধুমাত্র আহাদ আহাদ আহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির জিকির জিকির। যখন মক্কার বড় নেতাপতি ছিল আবু জাহিল, উতবা, শাইবা, জাহান্নামের অভিশপ্ত কীটেরা এই খবর জানতে পারলো উমাইয়ার গোলাম নাকি একজন মুসলমান, উমাইয়া কৃতদাস নাকি অন্যের গোলামি করে। এবার তোমরা শুনতে পারলো আবু জাহেল শুনল আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলো।
এবার তাকে শাস্তি দিতে হবে। সে যে তোমাদের সিম্মায় মানুষের রোগ নির্যাতন নিবিড় শুরু করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপরে ভাবে শাস্তি দিল। পাহাড়ের উপর থেকে নিচে নামাইতো, গোলার পায়ের মধ্যে বেঁধে আবার পাহাড়ের উপরে উঠাইত। পাথরের সাথে দেশ লেগে লেগে হযরত বেলালের পিঠের চামড়া উঠে যেত, পিঠ থেকে ফুলকি দিয়ে রক্ত বের হয়ে যেত। বেলালের এমন নির্যাতিত, এমন নিপীড়িত ছিলেন, এমন কষ্ট করে ওই আল্লাহ রাব্বুল আলামিন জিকির বন্ধ করেন নাই, ইমান ছাড়াই। রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তি খবর পেলেন সিদ্দিক আকবর, শুনলেন একজন মুসলমানের উপরে নির্যাতন হয়। সিদ্দিক আকবর শুনে কাউকে কোনো কিছু বললেন না। আয়েশা ডাকতে বললেন, আবু জাহেল, তুই আমার একজন মুসলমান ভাইয়ের উপরে নির্যাতন করস, আমি তোর সাথে একটা চুক্তি করে আসলাম, একটা চুক্তিতে চলে আয়, আমি তোকে দিব বিনিময় তুই আমাকে দে। আমি তোর ধর্মের একটা কৃতদাস তোকে দিব, আমার ধর্মের আমার বেলালটা তুই আমাকে দিয়ে দিবি। আবু জাহেল তোর বেজা নাকার গুরু, সে বললো এটা তো সম্ভব না, আমরা বেলাল কি করে দেব না, আমাদের গোলামের অবস্থা অনেক গোলাম, আর গোলাম দিয়ে কি করব? উমাইয়াকে ইশারা দিল, উমাইয়া তুমি মানবে না। আবার সিদ্দিক আকবর বললেন, ঠিক আছে, তুমি যে টাকা দিয়ে তাকে কিনে আনলা, আমার গায়ের মধ্যে রেশমি একটা চাদর আছে, ওই রেশমি চাদরটা যদি বিক্রি করো, বেলালকে যে টাকা দিয়ে কিনে আনছো তার থেকে 2 গুণ টাকা পেয়ে যাইবা। অতএব আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার যা টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, আমি আমার আল্লাহর নামে, আমার রাসূলুল্লাহর কদমে সব দান করে দিয়েছি। অতএব আমার কাছে শুধুমাত্র আমার কাছে মাত্র চাদর আছে। ওরে উমাইয়া, আমি আমার চাদরটা তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমার ভাই বেলালকে তুমি আজাদ করে দাও, আমি আমার ভাই বেলালকে এখান থেকে নিয়ে যাব। উমাইয়া চুক্তিতে রাজি হয়ে গেল। দেখলো তো বললাম, সামনে দিতে পারলো না, চাদরটা নিয়ে নিল, হাবশী বেলালকে আজাদ করে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার হাতে ধরে হযরত আবু বকর সিদ্দিক মদিনাতুল মুনাওয়ারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে গেলেন। দেখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি একটা কৃতদাস গোলাম কিনে নিয়ে আনলাম। আমার রাসূল দেখতে বলেন, ইয়া আবু বকর, আজকে তুমি গোলাম কিনে আনো নাই, আজকে তুমি তোমার চাদরটার বিনিময়ে তুমি তোমার জান্নাতের সার্টিফিকেট কিনে নিয়ে আসছো। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ঘটনা বললাম না, শুধু বললাম গোলাম নিয়ে আনছি, আপনি বললেন চাদরের বিনিময়ে জান্নাতের সার্টিফিকেট কিনে আনলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলি না এই চাদর দিয়ে আনছি, আপনি জানলেন কেমনে? আমার রাসূল বললেন, আবু বকর, শুধুমাত্র তাই না, ওই বেলালকে আগামী দিনে কি কাজে লাগাবো সেই খবরটাও আমার কাছে এসে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাবশী বেলালকে খরিদ করে আনার পরে তাকে আজাদ করে দিলেন। আর শর্ত দিলেন যে, বেলাল তুমি কি করতে চাও? বেলাল ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার একটা শর্ত, তুমি যদি চাও তোমার গোলামি করবো আমি করবো, কিন্তু মনিবের গোলামি ছাড়বো না। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই বেলাল, আমার কোনো গোলামি করতে হবে না, আমি তোমাকে আজাদ করে দিলাম, তুমি শুধু আমার মওলা পাকের গোলামি করো। তোমার উপরে আমার কোনো হক নাই, তোমার উপরে আমার কোনো দাবিও নাই, আবার তুমি আজাদ, তোমার শুধুমাত্র একটাই কাজ, মনিবের গোলামি করো। মানুষটা আল্লাহর রাস্তায় চলে আসলো, দুনিয়ার সব গোলামি থেকে মুক্তি পেয়ে গেল। এক পর্যায়ে সময় ওই গোলাম হাবশী বেলালের কোনো
বেলাল দেখতে এত ভালো লাগতো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার জিহ্বা ছিল মোটা, দাঁত ছিল সাপা, পুরা জিহ্বা ফুটা, জিহ্বার মধ্যে একটা ছিদ্র ছিল। পরমায়ের শাস্তির সময় আবু জাহেলেরা কোনো একটা লোহা জিহ্বাতে ঢুকেছিল, সেজন্য একটা ছিদ্র হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেতেন না। তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের বাজারে আসে, মহল্লা ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা পেরিয়ে সাত আসমান ভ্রমণ করে জান্নাতের মধ্যে সফর করেছিলেন। ওই সময় পায়ে দেওয়ার সময় জিবরাইলকে ডাকতে বললেন, ভাই জিবরাইল, পায়ের আওয়াজটা কার শোনা যায়? ওই পায়ের আওয়াজটা কার? এমন আমার সামনে সামনে হাতে পেরা তুমি বলো চিনতে পারি না। তখন জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পায়ের আওয়াজটা সাধারণ কোনো মানুষের না, পায়ের আওয়াজটা কালো চেহারার অধিকারী হাবশী বেলালের পায়ের আওয়াজ। আমার রাসূল ডাকতে বললেন, বেলাল, তুমি কি এমন জীবনে আমল করলা? জীবনে এমন কি কাজ করলা? তুমি আমার সামনে সামনে হাঁটো, দুনিয়া জমিনে হাঁটো, আর তোমার পায়ের আওয়াজ আমি রাসূল জান্নাতের মধ্যে শুনতে পাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ছাড়া দেখতে তো ভালো না, ছাড়ার মধ্যে তো মায়াও নাই। আপনি ওরকম মজলিসের মধ্যে সাহাবাদেরকে নিয়ে বসতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মজলিসে হাজির হইতাম না, কেননা আমার ছাড়া দেখতে এমন ভালো না। আমি দূর থেকে আপনার চেহারা মোবারক দেখতাম। আর আমি জীবনে যতবার ওযু করছিলাম, প্রত্যেকবার ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়তাম। নামাজের মধ্যে সিজদা করে ডাকতে বলতাম, মুনিব, আমার চেহারা তো ভালো না, মজলিসে রাসূলুল্লাহ চেহারা দর্শন করতে যেতে পারতাম না। আমার চেহারা, আমি সমাজের মানুষ না, আমি অনেক নগণ্য মানুষ, আমার চেহারা সবার সাথে মিলল না। আমি বেলাল শুধুমাত্র একটা জিনিস আপনার কাছে চাই, শুধুমাত্র আমি চাই আমার রাসূলের মহব্বতের নজরটা যেন আমি বেলালের উপরে সর্বদাই থাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের রহস্যটাই ছিল, চাওয়াটাই ছিল, উদ্দেশ্যটাই ছিল রাসূলুল্লাহর মহব্বতের দৃষ্টি যেন তার উপরে পড়ে। সেই জন্য তো তার এত বড় মর্যাদা। সে ছিল, বেলাল ছিলেন সর্বপ্রথম ইসলামের মুয়াজ্জিন। তিনি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান বলতেন, আশহাদু আন্না বলতে গেলে আশহাদু আন্না বলতেন, তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আযান উচ্চারণ শুদ্ধ হয় না। আমার রাসূল ডাকতে বলেন, তোমরা কি বলো, বেলালের আযান কি শুদ্ধ হয় না? বলে, না, শুদ্ধ না। বেলাল আশহাদু আন্না বলতে যাইয়া বেলাল উচ্চারণে ভুল হয়, বেলাল বলে আশহাদু আন্না, সেনের জায়গায় সেন বলে। আবার বেলালকে বললে, বেলাল, তুমি কান থেকে আযান দিবা না। বেলাল আযান দেওয়া বন্ধ করে দিলেন। এবার যখন সুন্নি সালাতের সময় শেষ, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল, আবার সাহাবীরা আযান দিবেন। আযানের সময় আবু বকর ডাকতে বলে, ও ভাই ওমর, তুমি আযান দাও। ওমর বলে, ও ভাই উসমান, তুমি আযান দাও। উসমান ডাকতে বলে, ও আলী, তুমি আযান দাও। আলী আযান দেন, কিন্তু সূর্য উদয় না, রাসূলুল্লাহ মোবারক ভাঙেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আযান শেষ, সময় যাইতেছে কিন্তু সূর্য ওঠে না, রাসূলুল্লাহ ভাঙে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই উসমান, আপনি এবার আযান দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আযান দেন। আযান শেষ কিন্তু সময় দুটো হয়ে যাইতেছে, সূর্য উঠে না, রাসূলুল্লাহ মোবারক ভাঙেন না। এবার ডাকতে বলেন, ও ভাই ওমর, আবার তুমি আযান দাও। সূর্য উঠে না, রাসূলুল্লাহ মোবারক ভাঙে না। রাসূলুল্লাহকে ডাকার মতো
সাহসটা আমাদের কারো নাই। আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন, ঠিক একই ঘটনা, সূর্য ওঠে না, রাসূলুল্লাহ ঘুম ভাঙে না। আবার সবাই ডাকতে বলেন, আবু বকর আপনি তো সব থেকে মহব্বতের সাহাবী, আপনি তো রাসূলুল্লাহ সফর সঙ্গী ছিলেন, এবার আপনি আযান দেন, মনে হয় আপনার আযানে আমার রাসূলের ঘুম মোবারক ভেঙে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন, ওই তিনটা ঘটনার মধ্যে একই অবস্থা, সূর্য ওঠে না, রাসূলুল্লাহ ঘুম মোবারক ভাঙে না। আবার সকলের মাথা নত হয়ে গেল, সবাই একসাথে গেল, ডাক দিয়ে বলল, ভাই বেলাল, আমরা তো আযান দিলাম, আযানে কোনো কাজ হয় না, এবার মনে হয় তোমাকে ডাকতে হবে। ও ভাই বেলাল, আমরা তোমার কাছে চলে আসলাম, আমরা বুঝতে পারি নাই তোমার মর্যাদা কি, তোমার আযান শুনে শুনে আমার রাসূলের ঘুম ভাঙত শুরু করে বেলাল, আমরা তোমার কাছে অনুরোধ করলাম আজকের ফজরের আযানটাও তুমি বেলাল দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের অনুরোধ শুনে আযানের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আযান যখন দিলেন, হাইয়া আলাস সালাত, দুইবার হাইয়া আলাল ফালাহ দুইবার দিলেন, দুইবার দেওয়ার পরে হঠাৎ করে বেলালের জবান থেকে নতুন একটা শব্দ উচ্চারণ হয়ে গেল। বেলালের জবান থেকে বাইর হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার সাহাবী হতবাক হয়ে গেলেন, বেলাল এটা কি বলল? এটার অর্থ হলো ঘুম থেকে নামাজ পড়ো। এটা তো আগে আগে কোনদিন শুনে নাই, বেলাল কোনদিন আগে বলে নাই, রাসূলুল্লাহ কোনদিন নির্দেশ দেন নাই। বেলাল এটা নতুন কি আবিষ্কার করলো? রাসূলুল্লাহ এই ডাকটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম মোবারক ভেঙে গেল। সাহাবীরা হতবাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত আযান দিলাম, চারজন ব্যক্তি চারবার আযান দিলাম, সময় অতিবাহিত হয়ে যাইতেছিল, আমরা জানি বুঝি, কিন্তু সূর্য উঠিল না, আপনি রাসূলের ঘুম মোবারক ভাঙলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয় বুঝলাম না। আর যখন বেলাল আযান দিল, নতুন একটা শব্দ লাগাইয়া বলল, আর আপনি রাসূলের ঘুম মোবারক ভেঙে গেল। আমার রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার বেলালের আওয়াজ, বেলালের আযানের ধ্বনি যখন দুনিয়ার জমিনে হয়, বেলাল যখন আযান শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আশীর্বাদুল্লাহ মহব্বতের কুদরতি সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে দুনিয়ায় জোশ লেগে যায়। আজকে আরশের মধ্যে বেলালের আযান শোনা যায় না, বেলালের আযানের আওয়াজ যখন আরশে আজিম শুনতে পারে না, আরশে আজিম থেকে সূর্য ওঠারও পারমিশন আসে না। অতএব বেলালের আযান যখন হলো, সূর্যকে আদেশ দেওয়া হইল সে যেন উদয় হয়, তার আগে রাসূলুল্লাহ ঘুম মোবারক ভেঙে গেল। আজকে থেকে আমি রাসূলুল্লাহ নির্দেশ দিলাম, প্রত্যেক মুয়াজ্জিনরা যখন আযান দিবে, ফজরের আযানের সময় আমার বেলালের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে নতুন একটা শব্দ যখন লাগাইয়া দিলেন, প্রত্যেক মুসলমান যখন মসজিদে আযান দিবে ফজরের সময়, ওই শব্দটা লাগাইয়া দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের মর্যাদা, ইসলামের প্রথম মুয়াজ্জিন কত বড় মর্যাদা। আর আমাদের সমাজে আরেকটা আছে, মসজিদে যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব দুইজন হয়, আর যদি ওদের মধ্যে খতিব সাহেব হয়ে যান তিনজন হন, তখন দেখা যায় খতিব সাহেবের মান সম্মান, মানে এলাকার মধ্যে যতটুকু সম্মান দেয়, ইমাম মুয়াজ্জিনকে তখন চেনা যায় না, সাধারণ পাবলিক থেকে আরো নিম্ন স্তরে পৌঁছে গেছে তারা। আর যদি ইমাম মুয়াজ্জিন দুইজন হয়, দেখা যায় ইমামের সম্মান তারা একটু বেশি দেয়, আর মুয়াজ্জিনকে মনে করে ছাত্র। ইসলামের মধ্যে সব থেকে সম্মান দেওয়া হয়েছে মুয়াজ্জিনকে। মুয়াজ্জিনের প্রাধান্য দিতে হবে বেশি করে। এবার মুয়াজ্জিনেরা হলেন কারা?
আপনি যে জান্নাতে যাবেন, আপনার জান্নাতে যাওয়ার গাড়ি ড্রাইভার, আপনি মনে করেন যে প্রাইভেট কার দিয়ে টাকা দিতেছেন, লং ড্রাইভ দিতেছেন, আর আপনার ড্রাইভার যদি মাথা নেওয়া ডেট ছাড়া যদি খায় মাল, খাওয়ার পরে যদি গাড়ি ছাড়া, আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনার কি হবে, এরপর আপনি নিজে বুঝবেন না, কি হবে জানবেন না, হঠাৎ করে দেখবেন আপনি বঙ্গবন্ধু হসপিটালে ভর্তি হয়েছেন। যদি আপনার ড্রাইভার গাড়ি চালায়, আপনি পিছন থেকে যদি তার মাথার উপরে বাড়ি দেন, মনে করেন ক্ষতিটা তার হবে নাকি সাথে আপনার হবে। মাথায় বাড়ি দিলেন, এবং সে মনে করেন ডানে গাড়ি নেবে, আপনার মাথার যন্ত্রণা করেন, মাথা যে বাড়ি দিচ্ছেন মাথায় না দিয়ে পৃষ্ঠায় বলছে, কিন্তু বলছে নাম নাম নাই, যেদিকে যায় সেদিকে সোজা যা, এদিকে যদি সরবে যা সরবে যা, আর যদি মরবে যা তাহলে মরবেই চলে যা, সেটা গাড়ি লাগবে না, কারণ তার মাথা তার কন্ট্রোলে নাই। ক্ষতিটা করবো কে? তুমি। তোমার কারণে তোমার ড্রাইভার রাস্তা থেকে নদীতে পড়ে গেল। আর যদি জান্নাতের গাড়ির ড্রাইভারের সাথে যদি এমন হয়, তাহলে মনে করেন আপনি কোথায় যাবেন? যদি গাড়ির ড্রাইভার এখান থেকে মিস্টেক করে জান্নাতের বিপরীত রাস্তা জাহান্নাম ওখানে পৌঁছে যাবে। অতএব সম্মান মর্যাদা, মনে করেন আপনার থেকে একজন মানুষ জ্ঞানী